অধিক হারে আরো বেশি এগিয়ে যেতে পারি এই আশাবাদ। তুমি সবকিছু জানো মাবুদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের একটি রাজনৈতিক দল জুলাই সনদ চায় না, জুলাইয়ের আহতদের ব্যাপারে কোনো কথা বলে না, জুলাই শহীদদের জন্য কোনো কথা বলা হয়, ইভেন তো জুলাইয়ের যে অভ্যুত্থান সে অভ্যুত্থানের ব্যাপারে কোনো কথা বলছে না। বলছে কি যে আমরা জুলাইয়ের অভ্যুত্থানের সাথে আমরা নাই, আন্দোলনের সাথে আমরা নাই। অথচ আন্দোলনের সাথে নাই ঘোষণা দিলেন, আন্দোলনের সুফল ভোগ করার জন্য চেষ্টা করতেছে, ইতিমধ্যে সুফল ভোগ করা শুরু করেছে, তাই না? সম্মানিত ভাইরা, আমি তিনটা বিষয় আপনাদের সাথে বলে দিতে চাই। এক নাম্বার, আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, প্রধান উপদেষ্টাকে সুস্পষ্ট ভাষায় জানিয়েছি, জুলাই সনদ ছাড়া আমরা নির্বাচন মানব না। কথা বুঝতে পারছেন? জুলাই সনদ হইতে হবে। দ্বিতীয় হলো দৃশ্যমান ফ্যাসিস্ট সরকারের তাদের বিচার দৃশ্যমান হইতে হবে। তৃতীয় হলো আমরা যেটা বলছি সেটা হলো যে এই নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। যদি না হয় তাহলে 14, 18, 24 সালের মতো ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ জামায়াত ইসলামী প্রয়োজন হলে আরেকটি জুলাইয়ের অভ্যুত্থানের জন্য প্রস্তুত আছে, কিন্তু এই তিন ঘোষণা ছাড়া আমরা নির্বাচনের কোন অবস্থায় মানব না। মাগুরা এই 2 আসন অত্যন্ত পটেনশিয়াল একটা আসন। ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আপনাদের কর্মতৎপরতার মাধ্যমে জাতির কাছে, এই এলাকার মানুষের কাছে জামাতের এবং জামাতের প্রার্থীর ব্যাপারে একটা পজিটিভ ধারণা তৈরি হয়ে গেছে নাকি? ইলেকশন 26 ফেব্রুয়ারি হোক আর এপ্রিলে হোক, আমি সকল দায়িত্বশীল ভাইদের বলে যাচ্ছি, ওটা একটা যুদ্ধ হবে, ওটা স্বাভাবিক কোনো ইলেকশন না। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমরা যে সুযোগ আল্লাহ তাআলা আমাদের রাহাবাদের জীবনের বিনিময়ে দিয়েছেন, এটাকে যেন আমরা কাজে লাগাতে পারি এবং নির্বাচনকে যেন আমরা জনমানুষের কাছে নিয়ে যেতে পারি এবং তার রেজাল্ট যেন আমরা সফল করতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।